এখন আমরা ঘুরতে আসছি পশ্চিম দিকে, এখানে নির্মল পরিবেশ, ঠান্ডা বাতাস। এখন এই ঠান্ডা বাতাস খাইতে খাইতে একটা কথা মনে পড়লো, সেটা হলো যে কি আমাদের চেনা জানা পরিচিত কিছু মুখ সবসময় দেখি তারা সরকারি দলের সুযোগ সুবিধা ভোগ করে থাকে। তাদের জীবনে কোনোদিন এই বিরোধী দলের কি যন্ত্রণা, বিরোধী দলের কি যাতনা, এগুলো কখনো তারা ভোগ করতে আমরা দেখি নাই। তারপরও এখন দেখতেছি কিছু মানুষ, এই যে অল্প কিছুদিন আগেও যাদেরকে বিভিন্ন আওয়ামী লীগের মিটিং মিছিল করতে দেখছিলাম, তারা তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতেছে। তারা সরাসরি সরকারি দলের অনেক বড় কর্তা হিসেবে নিজেদেরকে পরিচয় দিত। এখন 5ই আগস্টের পর হঠাৎ করে দেখতেছি তাদের সুর এবং কণ্ঠ সবকিছু পরিবর্তন হয়ে তারা এখন মস্ত বড় বিএনপি। তারা এখন বিএনপির বিভিন্ন মিটিং সামনের সারিতে। এখন আমার প্রশ্ন হলো, এই জাতীয় লোকদেরকে কি করা উচিত? আমার বাম পাশে আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ রাজাউল করিম খোকন, আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ ইসলাম হোসেন। এখন এদেরকে কি করা উচিত? এদেরকে সবাই মিলে বয়কট করা উচিত। এদের কোথাও আমাদের নেতা তারেক রহমানও বলে দিচ্ছে যে এইসব ধরনের সুবিধাবাজি বিএনপি, যুবদল, ছাত্রদল এগুলো আমাদের দরকার নাই। এগুলো সবসময় এখন মানে 5 মিনিট থাকে। দুঃসময়ে তো আমাদের পাশে ছিল না, এখন সুসময়ে কত বিএনপি মানে অভাব নাই, বিএনপির অভাব নাই। তার মানে আমাদের এখন বর্তমানে যেটা করা সেটা হচ্ছে যে অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে আমরা জায়গা না দেওয়া, সুযোগ না দেওয়া। কারণ তারা অনুপ্রবেশ করে বিভিন্ন দলে ঢুকে তারা বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড করবে, বিভ্রান্তি ছড়াবে এবং তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হাসিল করবে। কারোর সাথে জায়গা জমি নিয়ে বিরোধ থাকলে সেগুলোও তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা করতে পারে। তো সুতরাং আমাদের জননেতা তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই মুহূর্তে উচিত যারা সুযোগ সন্ধানী হয়ে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকেছে ইতিমধ্যে আমাদের দলে, তাদেরকে আমরা চিহ্নিত করে আমরা সবাই ইনশাল্লাহ এদেরকে বয়কট করব।